يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وآله وسلم. صلى الله على وسلم. صلى الله على اللهم صل وعلى آل سيدنا. हम भिखारी वो करीम उनका खुदा उनसे फुज़ूल और ना कहना नहीं आदत रसूलुल्लाह की। अल्लाहुम्मा मुहम्मद वाला आलि सय्यिदिना। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वल्लज़ीन युमिनूना बिमा उन्ज़िला इलैक वमा उन्ज़िला मिन क़ब्लिक वबिल आखिरति हुम युक़िनून। सदक़ल्लाहु मौलाना अज़ीम वबल्लगना रसूलुहुन नबियुल हबीबुल करीम वनहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन। रब्बि सल्लि वसल्लिम वबारिक अलैहि। पवित्र जिलकद मासेर সর্বশেষ জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে আগত হযরতে মুসাল্লিয়ান কিরাম
বাবার বয়সী মুরব্বিয়ান আজম, যুবক ভাইয়েরা, শিশু কিশোর প্রাণের বন্ধুরা, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের পবিত্র দরবারে শুকরিয়ার সাজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে শারীরিক, মানসিক, পারিবারিকভাবে, সামাজিকভাবে আমাদেরকে সুস্থতা দান করেছেন, সুস্থতার জীবন দান করেছেন। শুকরিয়া আদায় করবার উদ্দেশ্যে আমরা সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, গত জুমার মধ্যে ইমানের 70-এর উপরে যে শাখা প্রশাখা, তার মধ্যে অন্যতম স্তম্ভ ঈমান বির রসুল, সেটার উপর আলোচনা হয়েছিল। সেখান থেকে আমি আপনাদের সামনে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণিত আমার নবীর রওজায়ে পাক যেই মদিনায়ে মুনাওয়ারার মধ্যে অবস্থিত, সেই মদিনায়ে মুনাওয়ারার ফজিলতের উপরে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সহিহ এই বুখারী শরীফের ভিতরে কি কি বর্ণনা দিয়েছেন সে বিষয়ে আলোচনা করব। সেই ঘোষণা দেওয়া হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে এই আলোচনাগুলো করার এবং শোনার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি কেমন একটা জাত ছিলেন তার ইঙ্গিত আমি গত জুমার মধ্যে আপনাদের সামনে দিয়েছি। জীবনে যাদের সাথে রসুলের সাথে সবচাইতে বেশি কথা হয়েছে, যোগাযোগ হয়েছে, সাহাবায়ে কেরামের পরে যে সমস্ত বান্দাদের সাথে, উম্মতের সাথে আমার নবীর যোগাযোগটা সবচেয়ে বেশি ছিল, তাদের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অন্যতম ছিলেন। যেটা বলেন সুবহানাল্লাহ। রসুলের সাথে যোগাযোগ, যোগাযোগ মানে রসুলের সাথে কথা, রসুলের সাথে কথা বলা, রসুলকে দেখা, রসুলকে প্রশ্ন করা। এভাবে রসুলের সাথে যাদের যে সমস্ত ইমামদের সাথে যোগাযোগ ছিল তাদের মধ্যে অন্যতম ছিল ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। কারণ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বুখারী শরীফ যখন রচনা করেছেন তিনি নিজেই বলে দিয়েছেন, আমি এখানে যেগুলো বারবার এসেছে সেগুলো বাদ দিয়ে মোট 4000 মতো হাদিস এখানে এসেছে। প্রত্যেকটা হাদিস আমি লিপিবদ্ধ করার সময় একটা হাদিস যখন আমার সামনে আসলো হাতে নিলাম, কিতাবে লিখব, তার আগে গোসল করলাম, গোসল করার পরে ওযু করলাম, ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়লাম, মুরাকাবায় বসলাম, মুরাকাবায় বসে নবীর সাথে সাক্ষাৎ হলো। নবী থেকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই যে হাদিস এটা আমি লিখতে চাই আমার কিতাবে, এটা আপনার হাদিস কিনা? নবী যখন বলেছেন এটা আমার হাদিস, এটা তুমি লিখতে পারো, তখন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তখন আমি এই হাদিসটা আমার কিতাবের মধ্যে লিখেছি। জোরে বলে সুবহানাল্লাহ। যদি আমরা কমপক্ষে ধরে নিলাম 4000 হাদিস ইমাম বুখারী লিখেছেন, তাহলে আমার নবীর সাথে কয় হাজার বার কথা হয়েছে রসুলের সাথে? আর বলেন ইমাম বুখারীর সাথে নবীর সাথে কয় হাজার বার কথা হয়েছে? 4000 বার। শুধু বুখারী শরীফ লেখার ক্ষেত্রে 4000 বার ইমাম বুখারীর সাথে কি হয়েছে? সাক্ষাৎ হয়েছে, বুখারীর সাথে দেখা হয়েছে, ইমাম বুখারীর সাথে কথা হয়েছে। এই জন্য ইমাম বুখারী হলেন এমন একজন ইমাম, যেই ইমাম যারা আমার নবীর সাথে জীবদ্দশায় নবীর সাথে রওজা পাকের সামনে বসে বসে মুরাকাবা করে করে আমার নবীর সাথে সরাসরি কথা বলেছেন, তাদের মধ্যে একজন অন্যতম একজন ইমাম। যারা বলে সুবহানাল্লাহ। সেই ইমাম বুখারী শরীফের মধ্যে যে হাদিসগুলো এনেছেন, সেই হাদিসগুলো নবীর হাদিস, তার মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? এই জন্য বুখারী শরীফের শুধু সহিহ হাদিসের ফতোয়া দিয়ে বেড়ি মানুষের মতো
এখানে হাত বেঁধে বসে থাকবো, ছেলে না মেয়ে, এটা পার্থক্য করা বাহ্যিকভাবে না গেলেও আমার দৃষ্টিতে আমার মনে হয় সেই মানুষগুলোকে ডাক্তারের কাছে নিয়ে হয়তো ছেলে না মেয়ে এটা পরীক্ষা করা দরকার। এদেরকে বেড়ি মানুষের মতো যারা নামাজের ফতোয়া দিয়ে মসজিদে দাঁড়িয়ে এই ফতোয়াগুলো দিয়ে মানুষকে বিভ্রান্ত করে। ইমাম বুখারী এটা যেভাবে বর্ণনা করেছেন যে রাফে ইয়াদাইন বারবার হাত তুলতে হবে সেটাও আছে, হাত তুলতে হবে না সেটাও আছে। ইমাম বুখারী যেই মশলাগুলি আজকে মানুষকে বিভ্রান্ত করছে সেগুলোও আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এটাও বর্ণনা করেছেন পৃথিবীতে দুনিয়ার যত ধন সম্পদ আছে সেগুলো এমনকি মা বাবা নিজের সন্তানের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে, সেই হাদিসে তো ইমাম বুখারী শরীফের মধ্যে কি করেছেন, লিপিবদ্ধ করেছেন। এই হাদিস তো তোমরা মানুষের কাছে প্রচার করো না, এই হাদিসগুলো তো তোমরা বলো না, এই হাদিসগুলো তোমরা বলে না। মদিনার ফজিলত বলতে কিছুই ছিল না, কিন্তু আমার নবী মদিনায় আসার পরে মদিনাটা মদিনা রূপান্তর হয়েছে, মদিনাতুর রাসূল রূপান্তর হয়েছে, রাসূলের শহর হিসেবে রূপান্তর হয়েছে। যেই মদিনা ছিল একসময় সমস্ত রোগের শহর, ওই শহরে কেউ ঘিলে সেখানে বসবাস করতে পারত না, তার গায়ে জ্বর উঠত, বিভিন্ন মহামারী তার উপর চলত, মানুষ বসবাসের উপযোগী ছিল না। সেই মদিনায় যখন নবী গেলেন তখন সেই মদিনার মাটি পৃথিবীর সমস্ত মানুষের জন্য রোগের শেফা হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই হাদিসগুলো তো ইমাম বুখারী বর্ণনা করেছেন, যে সেই হাদিসগুলো তোমরাও তো কোনদিন বলো না। এটা আমাদের বোঝা দরকার তারা কোনগুলো বলছে, কোনগুলো বলছে না, কেন বলছে না। তাদের উদ্দেশ্য হলো ইমানদারের অন্তর থেকে নবীর প্রেম, ভালোবাসা, মহব্বত, আল্লাহর যেই শাআইরুল্লাহ আছে, আল্লাহর যে সমস্ত নিদর্শনগুলো আছে সেগুলোর প্রতি তাযীম, মহব্বত, সেগুলো যখন উঠিয়ে দেওয়া যাবে তখন সেই ইমানদারের ইমানের উপর অ্যাটাক করে সেই ইমান কেড়ে নেওয়া তাদের কাছের জন্য সহজ হয়ে যাবে। এই জন্য তারা ওই জায়গায় হাত দিয়েছে যাতে নবীর মহব্বত যেন মুসলমানদের অন্তরে না থাকে। এটা আমাদেরকে বুঝতে হবে। এরা শুধু আমাদেরকে আমিন জুড়ে বলো এটা বলছে না, এরা শুধু আমাদেরকে হাত এখানে বাঁধো মেয়েদের মতো এটা নিয়ে একতলাপ করছে না। এগুলো তাদের মূল আকীদা নয়, তাদের মূল আকীদা হলো ওই জায়গায় নবীকে মুমিনের অন্তর থেকে দূরে সরিয়ে দিতে হবে। এটাই হলো তাদের মূল আকীদা এবং মূল থিওরি, মূল বিষয়। তাদের মূল এটা হচ্ছে, এই সূত্রকে তারা সামনে নিয়ে এগিয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন শফিউল মুজনির একটা হাদিস ইমাম বুখারী কিতাব ফাদাইল মদিনা এই অধ্যায়ের মধ্যে ইমাম বুখারী বাব রচনা করেছেন, বাব হেরামুল মদিনা, মদিনার হেরম। আমরা হেরম চিনি, মক্কা শরীফে যারা হজ করতে গিয়েছেন আমরা জানি যেখানে মক্কা শরীফের যেই বাউন্ডারি আছে এটাকে হেরম বলা হয়। সেই হেরমের ভিতরে কোনো গাছ কাটা যায় না, কোনো পশু মারা যায় না, কোনো হরিণ শিকার করা যায় না, কোনো কিছু মারা যায় না, ঘাস উপড়ে ফেলা যায় না। এগুলো সব ইসলামের মধ্যে নিষেধ করেছেন। যেই হেরমের মধ্যে এগুলো নিষিদ্ধ করা হয়েছে এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন। সেই দোয়ার কারণে আল্লাহ তাআলা সেটাকে হেরম হিসেবে কি করেছেন, নির্ধারিত করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এখন হাজিরা সেখানে অবস্থান করছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদান আমিনা। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, হে আল্লাহ এই শহরটাকে আপনি নিরাপদ শহরে রূপান্তরিত করুন। এই জন্য আল্লাহ সেখানে সবকিছুর জন্য নিরাপত্তা দান করলেন। এমনকি কেউ হত্যা করে যদি সেখানে পালিয়ে যায়, সেখানে তাকে আঘাত করলে তাকে সেখান থেকে বের করে তারপর শাস্তি দিতে হবে, সেখানে নিরাপত্তা পাবে। এটা ইসলাম সেই নিরাপত্তা এই হেরামের ভিতরে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি, দোয়া করেছেন আল্লাহ এই হেরামের বাসিন্দা যারা আছে, এখানে কোনো মরুভূমি, এখানে কোনো রিজিক নেই, পানি নেই, আল্লাহ এই হেরামের ভিতরে যারা আছে তাদেরকে আল্লাহ রিজিক দান করেন। যেটা বলে সুবহানাল্লাহ। এটা কে দোয়া করেছিলেন? হযরতে
ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন। এই জন্য আল্লাহ সেখানে খেজুর এমন ভাবে দান করেছেন, আল্লাহ সেই খেজুর পুরা বিশ্বের মধ্যে ছড়িয়ে আছে। সেই পুরা বিশ্বের মানুষ সেই খেজুর রিজিক হিসেবে সারা বিশ্বের মানুষের কাছে সেটা পৌঁছে যায়। এমন পানি আল্লাহ দান করেছেন, যেই পানি পুরা পৃথিবীতে খুঁজলে আপনি পাবেন না, সেই পানি শুধুমাত্র সেই হেরামের মধ্যে পাওয়া যায়। সেই পানির নাম হলো জমজমের পানি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কারণে আল্লাহ তাআলা হেরম বানিয়ে দিয়েছেন। আর আমার নবী কি করেছেন দেখেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল মদিনাতু হারামুন মিন কাযা ইলা কাযা। আমার নবী বলেন, হে আমার উম্মত শোনো, মদিনা যেটা আছে, মদিনাতুর রাসূল, আমি নবীর শহর যেটা আছে, এটা ওই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত আমি রাসূল ঘোষণা করছি। হেরম, মক্কার হেরম যেভাবে এটাকে হেরম হিসেবে ঘোষণা করা হয়েছে, অনুরূপভাবে মদিনার এই প্রান্ত থেকে এই সীমা থেকে এই সীমা পর্যন্ত আমি রাসূল সেটাকে হেরম হিসেবে ঘোষণা করছি। যেটা বলে সুবহানাল্লাহ। মক্কাও হেরম, মদিনাও হলো হেরম। মক্কা হেরম আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কারণে। আর মদিনাকে হেরম আমার নবী নবুয়তের জবানে ঘোষণা দিয়েছেন। যেটা বলে সুবহানাল্লাহ। আমার নবী বলেন, লা ইয়াতাউ শাজারাহা ওয়া লা ইউহদাসু ফিহা হাদাসুন, মান আহদাসা হাদাসান ফাআলাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন, হেরাম শরীফের মধ্যে ঘাস কাটা, গাছ তুলে ফেলা, পশু পাখি মারা, এটা নিষেধ করা হয়েছে, এটা হেরাম। আমার নবী বলেন, মদিনার এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত আমি রাসূল হেরাম ঘোষণা করলাম। এই হেরামের ভিতরে কোনো গাছ কাটা যাবে না, কোনো পশু পাখি মারা যাবে না, কোনো শিকার করা যাবে না। এই হেরামের ভিতরে কোনো ধরনের অন্যায় কাজ করা যাবে না, কোনো অপরাধমূলক কর্মকাণ্ড করা যাবে না। সুতরাং যারা এই হেরামের ভিতরে অন্যায় কাজ করবে, আমার রাসূল বলেন, ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, সেই ব্যক্তির উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মানুষদের লানত সেই ব্যক্তির উপর পতিত হবে। সুবহানাল্লাহ। রাসূল মক্কা যেভাবে হেরাম, মদিনাতে নবীজি নবুয়তের জবানে কি ঘোষণা করেছেন? হেরাম ঘোষণা করেছেন। এখন আপনাদের কাছে জানতে চাই, এই মদিনা হেরাম কেন হলো? কথা বলেন না, কেন হলো? আওয়াজ নেই। নবীজির কারণে হলো। কার কারণে হলো? আমার নবীর কারণেই এটা হেরাম হলো। এই হেরাম, এটা আগে হেরাম ছিল না, এটার নামও তো মদিনা ছিল না, এটার নাম ছিল ইয়াসরিব। নাম ছিল কি? ইয়াসরিব ছিল। গত জীবনের মধ্যে বলেছিলাম, এই ইয়াসরিব সমস্ত দোষে, খারাপ অভ্যাসে ভরপুর ছিল, সেগুলো সব দূরীভূত করে আমার নবী সেটাকে নাম দিয়েছেন মদিনাতুর রাসূল। সেটাকে রাসূলের শহর নাম দিয়েছেন। এই রাসূলের শহর নাম দেওয়ার পরে নবীজি বলেন, এটা একটা হেরাম। মক্কার এটা যেভাবে হেরাম, মদিনাও এটা হেরাম। এই হেরাম, এটা নবীজি হিজরত করে মদিনায় যাওয়ার কারণে এটা হেরামে পরিণত হয়েছে। যেন বলে সুবহানাল্লাহ। সুতরাং মক্কার হেরামে যেভাবে আমরা যাব, তো মদিনার সেই হেরামকে বাদ দিলে কি হবে? আওয়াজ দেন না, বাদ দিলে কি হবে? এরপরে আমার নবী আরেকটা হাদিস এসেছে, এটার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লম্বা হাদিস, সময় কম, এই জন্য আমি সেদিকে বেশি যাব না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সংক্রান্ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা ইনদানা শাইউন ইল্লা কিতাবুল্লাহ ওয়া হাযিহি সাহিফা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী আমাদের থেকে বিদায় নিয়েছেন, তবে আমাদের কাছে দুটি জিনিস আছে। একটা হলো এই সাহিফা তথা আল্লাহর কোরআন, আরেকটা হলো আমার নবীর পক্ষ থেকে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কি? আল মদিনাতু হারামুন, মদিনা হলো হেরাম। এটাও আমার নবীর পক্ষ থেকে আমাদের জন্য দেওয়া হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। এরপরে যে হাদিস, আমার নবী আরেকটা অধ্যায়ের মধ্যে ইমাম বুখারী বলেছেন, বাবু ফাদলিল মদিনা। এই অধ্যায় রচনা করে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আরেকটা হাদিস নকল করেছেন। আপনারা খেয়াল করতেছেন না? মনোযোগটা অন্যদিকে চলে গেছে। আপনারা খেয়াল করতেছেন? আওয়াজ দেন না, খেয়াল করতেছেন? এটা বুখারী শরীফের হাদিস, কথাগুলো বলছি। হাদিসের গুরুত্ব আপনারা বুঝবেন না।
ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনা শরীফের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন। তিনি হাদিসের দরজ দিতেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ইমাম মালিকের লিখিত মুয়াত্তা ইমাম মালিক, এটা ইমাম শাফি থেকে ইমাম শাফি রাহমাতুল্লাহ এটা শিখেছেন। শাফি মাযহাবের ইমাম মালিকের রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র। এই যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে কোন মানুষ যখন যেত, হাদিমের কাছে গিয়ে যখন দরখাস্ত দিত, এই যে আমরা এসেছি ইমাম মালিকের কাছে একটা বিষয় শিক্ষা গ্রহণ করার জন্য, তখন হাদিম জিজ্ঞেস করত, আপনারা কি শরীয়তের মাসালা শিখবেন না রাসূলের হাদিস শিখবেন? যদি বলা হতো শরীয়তের কোন মাসালা জানতে চাইব, তখন ইমাম মালিক ঘর থেকে বের হয়ে সাথে সাথে এটার জবাব দিয়ে দিতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন বলতো আমরা রাসূলের হাদিস শোনার জন্য এসেছি, তখন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির জন্য মিম্বর বসানো হতো। মিম্বর বসিয়ে ইমাম মালিক গোসল করতেন, ওযু করতেন, সুন্দর কাপড় পরে তিনি মিম্বরে আরোহণ করতেন। সবার মানুষদেরকে একত্রিত করে তখন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের দরজ দিতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম মালিককে জিজ্ঞাসা করা হলো, আপনি শরীয়তের মাসলা বলার জন্য সময় নেন না, সাথে সাথে উত্তর দিয়ে দেন, কিন্তু হাদিস বলার ক্ষেত্রে আপনি এত যত্ন, এত ধরনের আপনার খুব সূক্ষ্মতার সাথে, খুবই যত্নের সাথে আপনি হাদিস বর্ণনা করেন। কারণ কি? কারণ হলো এটা রাসূলের জবানের হাদিস, রাসূলের জবান থেকে বের হয়েছে একটা কথা। আমি বলবো আমার গোসল থাকবে না, ওযু থাকবে না, অপবিত্র থাকবো, সুন্দর মিম্বরে বসবো না। এটা যদি এরকম হয়, আমার রাসূলের হাদিসের সাথে কি হয়ে যাবে? বেয়াদবি হয়ে যাবে। রাসূলের হাদিসের সাথে বেয়াদবি হবে, এটা আমি ইমাম মালিক কখনো মানতে পারি না। এই জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করার সময় এই ধরনের শান শওকত নিয়ে হাদিস বর্ণনা করতেন। ইমাম বুখারী বুখারা শহর থেকে বিতাড়িত হয়েছিলেন, কারণ আমরা জানি এই যে বুখারা শহরের রাজা যিনি ছিলেন, বুখারী শরীফ রচনা করার পরে চতুর্দিকে নাম ছড়িয়ে পড়ল। জিজ্ঞাসা করেন বুখারা শহরের সেই বাদশা বলেছিল, ইমাম বুখারীকে খবর দিয়েছিল আপনি যে কিতাব রচনা করেছেন সেই কিতাব আমার রাজপ্রাসাদে এসে আমার সন্তানদেরকে আপনি শিক্ষা দেন। ইমাম বুখারী বলেন, এটা রাসূলের হাদিস। রাসূলের হাদিস যদি আপনার জানতে ইচ্ছে হয়, রাসূলের হাদিস যেখানে আছে সেখানে আপনাকে আসতে হবে, রাসূলের হাদিস আপনার ঘরে যাবে না। এটা হলো হাদিসের তাজিম। আর সেই হাদিসগুলো আপনাদেরকে বলছি বুখারী শরীফ থেকে, অথচ আমাদের সেই দিকে কোনায় কিনায় মনোযোগ, শুধুমাত্র পকেট থেকে মোবাইল বের করে, দাড়ি নাই, টুপি নাই, হ্যাঁ লেবাস নাই, ওই আহলে হাদিস নাম ধরে যখন বলবে মোবাইল থেকে বের করে বুখারী শরীফে আছে, বাংলা একটা অনুবাদ করে দিল, আমরা সেটা মুখস্থ করি, সেটাই মেনে নিই, তাহলে সেটা মানতে আমাদের কোনো বাধা নেই। সেগুলোর মধ্যে আমাদের এত ইন্টারেস্ট, ওই কথাগুলোর প্রতি আমাদের এত মনোযোগ। মনে রাখবেন, যে কথাগুলো শুনতে মজা লাগে, যে কথাগুলো দেখতে, যে জিনিসটা দেখতে মজা লাগে, সেখানে শয়তানের কি দেওয়া আছে? রং দেওয়া আছে। যে কথাগুলো শুনতে চাই না ওইটাই আসল কথা। যে কথাগুলো মানতে চান না, হয়তো মানার পক্ষে আপনার যুক্তিদার করার, তখন বুঝতে হবে এখানে সত্যিকারের আল্লাহ রাসূলের কোনো না কোনো কিছু আছে। এই জন্য একটু মনোযোগ সহকারে শুনবেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস ইমাম বুখারী রচনা করছেন বুখারী শরীফের মধ্যে, বাবু ফাদাইল মদিনার মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি রাদিয়াল্লাহু তাআলা বলেন, উমিরতু বিকারিয়াতিন তাকুলুল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে মক্কাকে কুরা বলেছেন, কারিয়াতুন বলেছেন, গ্রাম বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে এমন একটা জায়গায় হিজরত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে যে গ্রামটা সমস্ত গ্রামকে খেয়ে ফেলে, যে গ্রাম সমস্ত গ্রামের সরদার, এমন একটি গ্রামে হিজরত করার জন্য আমাকে বলা হয়েছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়াকুলুনা ইয়াসরিব, তোমরা সেটাকে কি বলো? ইয়াসরিব নামে নামকরণ করেছো, তোমরা সেটাকে ইয়াসরিব বলো। সেই জায়গায় আমাকে হিজরত করার জন্য বলা হয়েছে। রাসূল বলেন, ওয়াহিয়াল মদিনা, এখন থেকে সেই জায়গাটা হচ্ছে মদিনা, তথা মদিনাতুর রাসূল। তানফিন নাস কামা ইয়ানফিল কির হুবসাল হাবিব,
যেইভাবে খামারের হাফর যেভাবে লোহার মরীচিকা দূরীভূত করে, তেমনি ভাবে যাদের অন্তরে বক্রতা আছে, যাদের অন্তরে নিফাকে আছে, যাদের অন্তরে রসুলের বিদ্বেষ আছে, যাদের অন্তরে ঈমানের শত্রুতামি আছে, যারা ইসলামের শত্রু, ওই সমস্ত মানুষগুলোকে মদিনায় পার্থক্য করে দেবে। তারা ঈমানদার, কারা মুনাফিক, কারা ঈমানদার, কারা মুশরিক, কারা সত্যিকারের রসুল প্রেমিক, এটা পার্থক্য হয়ে যাবে একমাত্র মদিনা। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য মদিনার কথা বললে যাদের অন্তরে জ্বালানা সৃষ্টি হয়ে যায়, তাও বুঝতে হবে তাদের ঈমান এখনো কি হয় না, সঠিক হয় নাই। এটা আমার কথা নয়, আল্লাহ রসুলের কথা। রসুল বলছেন মদিনা হলো এমন একটি শহর, যেই শহরটা ওই সমস্ত মানুষগুলোকে বহিষ্কার করবে, ওই মানুষগুলোকে পার্থক্য করে দেবে যেই মানুষগুলোর অন্তরে রসুলের প্রেম নাই, যেই মানুষগুলোর অন্তরে রসুলের মহব্বত নাই, রসুলের মহব্বত প্রেম এগুলো যাদের অন্তরে নাই, যারা শুধু দেখাওয়া, মানুষকে দেখানোর জন্য লেবাসদারি ইমানদার হয়েছে, নামাজ রোজা এগুলো সব আছে, কিন্তু রসুলের প্রেম যাদের অন্তরে নাই, তাদেরকে সেই মদিনা পার্থক্য করে দিবে। এই মদিনা তাদের মধ্যে পার্থক্য করে দিবে, মদিনা তাদেরকে বাছাই করে সেখান থেকে বের করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। সুতরাং মদিনা হলো ঈমান এবং বেঈমান দুইয়ের মাঝখানে পার্থক্য করার মানদণ্ড হলো মদিনা। গত সপ্তাহের মধ্যে ফেসবুক মিডিয়ার মধ্যে একটা কথা এসেছে, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির উদ্ধৃতি দিয়ে কথাটা এসেছে যে মক্কার, যেহেতু হজের মৌসুম, মক্কার জমিনে অনেকগুলো জায়গা আছে যে জায়গাগুলোতে দাঁড়িয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। এটা আসলে ভালো কথা, ঠিক না? কথা বলেন না, ঠিক কিনা? অনেকগুলো জায়গা আছে যেখানে আপনি দাঁড়িয়ে যখন দোয়া করবেন, আল্লাহ দোয়া কি করবেন? কবুল করবেন। তিনি এই হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি মক্কার ফজিলত বর্ণনা করতে গিয়ে তিনি এই কথাগুলো বর্ণনা করেছেন, এটাও সত্য। কিন্তু যেই ব্যক্তি মিম্বরে দাঁড়িয়ে মাহফিলে বসে, স্টেজে বসে কথাগুলো বলছে, যার ভিতরে সেই রসুলের প্রতি দুশমনী, সেই ওই কথার উদ্ধৃতি দিয়ে বলছে মক্কার মধ্যে এমন অসংখ্য জায়গা আছে যেখানে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, যেমন হাসান বসরি বলেছেন। কিন্তু মদিনায় এমন কোন জায়গার কথা বলা হয় নাই যেখানে দাঁড়িয়ে নাকি দোয়া করলে দোয়া কবুল হয়, এরকম কোন জায়গায় নাকি মদিনায় নাই। জোরে বলি নাউযুবিল্লাহ। আজকের সমাজ যাদেরকে আমরা শাইখ বলতেছি, যাদেরকে আমরা শাইখ বলে বলে দিয়েছে, যাদের সেই সুপ্রিয় মিষ্টি কথাগুলো আমাদের কানে আসলে আমরা মনে করি তিনি সব জানতা, আমরা বিচার করি না, আমরা পার্থক্য করার চেষ্টা করি না। যাকে আজকে শাইখ বললাম, সে কোন মাদ্রাসার মুহাদ্দিস, কোন মাদ্রাসার মুফাসসির, কোন মাদ্রাসার ফকিহ, সে আসলে কোন মাদ্রাসা পড়ানোর যোগ্যতা তার আছে কিনা, ওটা আমরা বিচার করি না। আমরা বিচার করি যোগ্যতা, আমরা বিচার করি মুখের ভাষা, আমরা বিচার করি যে যত সুন্দর ভাষায় কথা বলতে পারে, নিজের থেকে লকব যতগুলো নিজে নিজে একটা লাইনের মধ্যে লিখে দিয়েছে, এই লকবগুলো দেখে আমরা পাগল হয়ে যায়। মনে রাখবেন, হাজারো ডাক্তার আছে, এমবিবিএস ডাক্তার আছে, সব ডাক্তার কিন্তু এক পাল্লায় রাখা যাবে যাবে এমন হাজারো ডাক্তার আছে, বিভিন্ন জায়গা থেকে সেই বুয়া ডাক্তার লেখা আছে, এমবিবিএস লেখা আছে, সেগুলোকে ধরে ধরে জেলখানায় দিয়ে দেওয়া হচ্ছে। এরকম ডাক্তার পাওয়া যাচ্ছে না এখন, সেরকম হাতুড়ে ডাক্তার পাওয়া যাচ্ছে। তো সাইনবোর্ড দেখলেই যে বড় ডাক্তার হবে, এটা কখনো হতে পারে। এই ধরনের শাইখ ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ মক্কার ফজিলত বর্ণনা করতে গিয়ে যে কথা বলেছেন, সেটার উদ্ধৃতি দিয়ে যে মদিনাকে কটাক্ষ করার জন্য, মদিনা নাকি এমন কোন জায়গা নেই যেখানে দোয়া করলে দোয়া কবুল হয় না, সেই ফতোয়া মারি দিয়েছো। তো আল্লাহ কোরআনে কি বলেছেন সেটা কি দেখো নাই? আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু জাউকা, বান্দারে তুমি যখন গুনায় লিপ্ত হয়ে যাও, তুমি যদি তওবা করতে চাও, গুনার মার্জনা তুমি যদি চাও, আমি আল্লাহকে তোমার জন্য রহিম হিসেবে তুমি চাও,
তাহলে তুমি মক্কায় যাওয়ার দরকার নাই। আল্লাহ বলতেন যাও ওখা, হে রাসূল তারা আপনার কাছে যাবে। আমাদেরকে আল্লাহ বলতেন তোমরা নবীর দরবারে যাও। নবীর দরবারে যাওয়ার পরে নবীকে আল্লাহ বলছেন আপনি তাদের জন্য সুপারিশ করবেন, তারাও আপনার আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করবে। দুইটা যখন এক হয়ে যাবে তখন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, আল্লাহ বলছেন কোরআনে, তখন আমি আল্লাহ তার জন্য তওবা কবুলকারী দয়াবান হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তো বলেন নাই তোমরা যখন জুলুম করো মক্কায় হানায় কাবার সেহনের মধ্যে গিয়ে তাওয়াফ করে তুমি হানায় হাজরুল আসওয়াদকে সামনে রেখে আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, এরকম কোরআনের কোন আয়াতে আল্লাহ বলেন নাই। আল্লাহ স্পেশালি আল্লাহ বলে দিয়েছেন তুমি যদি গুনাহ মনে করো যে আমি গুনাহ করে ফেলেছি, আমার গুনাহ ক্ষমা পাওয়া দরকার, তাহলে আল্লাহ বলতেছেন তোমরা মদিনায় চলে যাও, আমার নবীর রওজার সামনে চলে যাও, সেখানে গিয়ে তুমি আল্লাহর কাছে ফরিয়াদ করো, আমার নবীকে ওসিলা দিয়ে ফরিয়াদ করো। আল্লাহ বলতেছেন নবীও তোমার পক্ষে যখন সুপারিশ করবে আমার দরবারে, আল্লাহ বলছেন আমি তোমার জন্য তওবা কবুল করব, তোমাকে দয়া করব, মেহেরবানি করব। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য কথা মিষ্টি হলেও খেয়াল করতে হবে। এখন ফলের মৌসুম, অনেক ফল আছে মিষ্টি, এটাকে আমরা বর্তমান যেটা মৌসুম এটাকে আমরা কি বলি, একটা আমাদের চট্টগ্রামের ভাষায় একটা কথা আছে, এটা এই মুহূর্তে আমার সেই কথাটা মনে পড়ছে না, এটা আমরা ফলের মৌসুম আমরা যেটাকে বলি। এখানে অনেক ফল দোকানের মধ্যে আছে, আম আছে, লিচু আছে, কাঁঠাল আছে, সব ফল আছে, কিন্তু খেতে মিষ্টি হলো সব ফল যে স্বাস্থ্যকর এটা কিন্তু নয়। কারণ কিছু ফল আছে যেগুলোকে কেমিক্যাল দেওয়া হয়েছে, সেই কেমিক্যাল যুক্ত ফল যদি আমরা খাই খেতে মিষ্টি, কিন্তু সেটা আমার শরীরে লাভের চাইতে কি করবে, ক্ষতি বেশি করবে। মানুষের মধ্যেও এমন কিছু লেবাসদারি মানুষ আছে যাদের জবানের কথাগুলো শুনলে মনে হবে নবীর জবান থেকে শুনছি, ফেরেশতাদের মতো লেবাস, ফেরেশতাদের জবান থেকে কথাগুলো শুনছি, কিন্তু সব কথা শুনলে আপনার যে এটা ইমানদার এটা বিশ্বাস করার কোনো সুযোগ নাই। আপনারা রাগ করতেছেন নাকি? আপনারা ভালো করে শুনবেন, এগুলো দুঃখ থেকে বলতে হয়। বর্তমান এই ফিতনার যুগে ফিতনাগুলো থেকে বাঁচানোর জন্য এই কথাগুলো বলা হচ্ছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস বর্ণনা করেছেন। এভাবে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আরো বলেছেন ইন্নাল ঈমান লা ইয়ারিজু ইলাল মাদিনা, এটা গত জুমার মধ্যে বলেছিলাম। পুরো বিশ্ব থেকে ঈমান যেভাবে ছড়িয়ে পড়েছে মদিনা থেকে, মক্কায় যখন ঈমানের প্রচার ছিল তখন ঈমান পৃথিবীর চতুর্দিকে যায় নাই, কিন্তু মদিনায় যাওয়ার পরে আল্লাহ রাসূল পুরো বিশ্বের মধ্যে দাওয়াত পাঠিয়েছিলেন। এই ইতালির রাজধানী রোমে সেখানে দাওয়াত পাঠিয়েছিলেন, সব জায়গার মধ্যে রাসূল দাওয়াত পাঠিয়েছিলেন। এর জন্য রাসূল বলেছেন ঈমান মদিনা থেকে বের হয়েছে, আবার এক সময় ঈমান সেই মদিনায় কি করবে, ফিরে আসবে। এই জন্য ঈমানদারের সেই আশ্রয়স্থল হলো মদিনা। ঈমানদারের আশ্রয়স্থল হলো কি, মদিনা। ঈমান যেহেতু মদিনায় চলে যাবে, তার মানে ঈমানদারদেরকে মদিনায় চলে যেতে হবে। ঈমানদারের কেন্দ্র হলো মদিনা, মদিনাই হলো আমাদের মেইন স্টেশন। এখান থেকে ইসলাম কায়েম হয়েছে, এটাই ইসলামের রাজধানী ছিল। কিয়ামতের আগে আগে সেই ঈমানদাররা সবাই মদিনার ভিতরে চলে যাবে। আল্লাহ আমাদেরকে সেই মদিনার মহব্বত অন্তরে লালন করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে বলেছেন এই মদিনার সাথে যারা ষড়যন্ত্র করবে, মদিনাতে না যাওয়ার জন্য যারা বলবে, যারা মদিনাতে কিছু নাই এই কথা যারা বলবে, এরাই সবাই ষড়যন্ত্রকারী মদিনার সাথে। আল্লাহ রাসূল বুখারীর মধ্যে এসেছে, ইমাম বুখারী বর্ণনা করেছেন, সেটা হচ্ছে লা ইয়াকিদু আহলাল মদিনা আহাদান ইল্লা আন্মা কামা ইয়ানমাউল মিলহুল ফিল মা। লবণ পানিতে দিলে, পানিতে লবণ ফেললে যেভাবে লবণের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, আমার রাসূল নবুয়তের জবানে ঘোষণা দিয়েছেন এই মদিনার সাথে যারা শত্রুতামি করবে, মদিনাবাসীর সাথে যারা শত্রুতামি করবে, আমার রাসূল নবুয়তের জবানে বলে দিয়েছেন 1500 বছর পূর্বে তাদের অস্তিত্ব এক সময় খুঁজে পাওয়া যাবে না। হাসরের ময়দানে আজকে যাদেরকে শাহিদ বলছেন তাদের অবস্থা কি হবে জানেন? তাদের অবস্থা এমন হবে, যারা আমরা যারা আমাদের মধ্যে যারা তাদের অনুসরণ করছে, তারা কিয়ামতের ময়দানে যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে যখন তাদের আমলনামা দিয়ে, তাদের এই কাজ দিয়ে যখন তারা জান্নাতে যেতে পারবে না, তাদেরকে জাহান্নামে যেতে হবে,
তখন তারা তাদের শাইখদেরকে খুঁজবে, তাদের শাইখদেরকে খুঁজবে, তখন তারা পাবে না, তখন আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমরা তো আমাদের শাইখদেরকে অনুসরণ করেছি, সুতরাং আমাদেরকে যেই পরিমাণ শাস্তি দিচ্ছ আমাদের শাইখদেরকে তার দ্বিগুণ শাস্তি তুমি প্রদান করো। এই ফরিয়াদগুলো আজকে যারা অনুসরণ করছে কিয়ামতের ময়দানে তারা সেখানে করবে। ওই জায়গায় গিয়ে তারা সেই শয়তানকেও ইবলিসকেও খুঁজে পাবে না, সেই শাইখ যারা আজকে পদভ্রষ্ট করছে তাদেরকেও কি করবে না, খুঁজে পাবে না, কিয়ামতের ময়দানে খুঁজে পাবে না। আল্লাহ এই শাইখগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন, সকলে পড়ে আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা নয়, শুধুমাত্র মদিনা নয়, সমস্ত কবর জিয়ারত করা, মাজার জিয়ারত করা, আউলিয়া ইকরামের জিয়ারত করা, এটা হচ্ছে নবীজির সুন্নাত। কার সুন্নাত? কথা বলেন, কার সুন্নাত? আমার মা বাবা মারা গিয়েছে, কবরে দেওয়া হয়েছে, কবরে গিয়ে জিয়ারত করা, এটা কার সুন্নাত? কার সুন্নাত? এটা একটি সুন্নাত। এটা একটা কি সুন্নাত? মানে প্রতিষ্ঠিত সুন্নাত। আমার নবী ইসলামের প্রথম যুগে বলেছিলেন, নাহাইতুকুম আন জিয়ারাতুল কুবুর, আমি তোমাদেরকে জিয়ারত করতে, কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। তাহলে আন জুরুহা, এখন তোমাদেরকে আমি বলছি তোমরা এখন জিয়ারত করতে পারবা। কারণ প্রথম যুগে আগে ওই অনিসলামিক কর্মকাণ্ড মানুষের ভিতরে ছিল, তো সবে মাত্র ঈমান এনেছে, ঈমানের ভিতরে দুর্বলতা দেখা দিবে, এই জন্য রাসূল প্রথম পর্যায়ে নিষেধ করেছিলেন। পরে দেখলেন ঈমান আমার উম্মত মজবুত হয়ে গেছে ঈমানের মধ্যে, তারা কবর জিয়ারত কোনটা আর ব্যক্তি পূজা কোনটা, মূর্তি পূজা কোনটা, কবর জিয়ারত কোনটা সেটা পার্থক্য করতে পারছে। তখন নবী বলছেন, যেহেতু এই পার্থক্য করার জ্ঞান তোমাদের ভিতরে এসে গেছে, এখন জিয়ারত করলে কোনো অসুবিধা নাই, বরং তোমরা কি করো, এখন জিয়ারত করো। এই জিয়ারত তোমাদেরকে আখিরাতের কথা মনে করিয়ে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জিয়ারত করা কার সুন্নাত? কথা বলেন, কার সুন্নাত? নবীর সুন্নাত। আচ্ছা বলেন, কেউ যদি নবীর সুন্নতকে অস্বীকার করে অথবা নবীর সুন্নতকে ইহুদি, খ্রিস্টান এবং ভিন্ন হিন্দু ধর্মের কোন ভাষায় ভাষান্তরিত করে, তার ঈমান কি থাকবে? কথা বলেন, তার ঈমান থাকবে? ফতোয়া কিন্তু আপনারা দিচ্ছেন, আমি দিচ্ছি না। তার ঈমান থাকবে না। কবর জিয়ারত করা সুন্নাত, কবর জিয়ারত হয়, কবর কি পূজা হয়? কথা বলেন না, কবর কি পূজা হয়? পূজা কারা করে? হিন্দুরা করে। কারা করে? আওয়াজ দিয়ে বলবেন, কবর পূজা কারা করে? হিন্দুরা করে। গাছ পূজা হিন্দুরা করে। পূজা শব্দটা হিন্দুদের সংস্কৃতি ভাষা, হিন্দুদের ভাষা, এটা হিন্দুদের ইবাদতের ভাষা। ওরা যে আর্চনা যা কিছু করে এই ভাষার ভিতরে, এই গাছ পূজা, বাঁশ পূজা, এটার জন্য তারা পূজা শব্দটি ব্যবহার করে। 12 মাসে 13 পূজা যাই আছে এটা ব্যবহার করে। এই শব্দটা কোন ইসলামী কোন শব্দ নয়। এখন জিয়ারতকে, জিয়ারত একটা সুন্নত কাজ, এই সুন্নত কাজকে যারা পূজা বলবে তারা কি, তাদের কি ঈমান থাকবে? কথা বলেন, তাদের কি ঈমান থাকবে? তাদের ঈমান থাকবে না। আপনারাই বলেছেন। এখন বলি, আপনি বিয়ে করেছেন, বিয়ে করার পরে আপনাকে আপনার আগ্ধ পড়িয়েছেন, আপনার মহল্লার একজন ইমাম আগ্ধ পড়িয়েছেন, তিনি হানাফি মাযহাব মানেন। কোন মাযহাব মানেন? হানাফি মাযহাব মানেন। এখন আপনি ফতোয়া দিচ্ছেন হানাফি মাযহাবের যত শাইখ ইমাম আছে সবাই মুশরিক। সবাই কি মুশরিক? তার মানে আপনি আগ্ধ যেটা পড়িয়েছিলেন, আপনার বউয়ের সাথে সংসার করতেছেন 20 বছর 30 বছর, যেই বউয়ের আগ্ধ যেই ইমাম পড়িয়েছিল সেই ইমাম কি ছিল? আহলে হাদিস ভাইদের প্রতি আমি নজর দেওয়ার জন্য বলছি, আপনার যেই মা বাবা আপনাকে জন্ম দিয়েছে সেই মা বাবার আগ্রহটা কিন্তু হানাফি মাযহাবের একজন ইমাম পড়িয়েছেন, ঠিক কিনা? কারণ এখানে তো আহলে হাদিস আগে ছিল না, ছিল এই বছর 2-1 আগে এখান থেকে বের হয়েছে। এর আগে আহলে হাদিস বলতে কেউ ছিল না, সবাই হানাফি মাযহাব ছিল। তাহলে হানাফি মাযহাবের ইমাম পড়িয়েছেন। এখন আপনি বলতেছেন, আপনার শাইখ বলতেছে যে হানাফি মাযহাবের সমস্ত ইমামরা হলো কি? কথা বলেন না, মুশরিক। সমস্ত ইমামরা কি? মুশরিক। তাহলে হানাফি মাযহাবের ইমামরা যদি মুশরিক হয়, তা আপনার বাবার মায়ের আগ্রহ যিনি পড়িয়েছেন তিনি কি মুশরিক ছিলেন না? ওনাদের মতে মুশরিক ছিল। ওনাদের মতে, আমাদের মতে না, ওনাদের মতে মুশরিক। তাহলে মুশরিকের যদি আগ্রহ পড়ায়, সে আগ্রহ কি হয়েছে? সে আগ্রহ কি হয়েছে? যদি সে আগ্রহ যদি না হয়ে থাকে, তাহলে আপনার জন্মটা কি ঠিক হয়েছে? কথা বলেন না।
আদ্য না হয়ে যদি আদ্য ছাড়া যদি কোনো সন্তান জন্ম হয়, সেই সন্তানগুলোকে আমরা কোন সন্তান বলি? যার সন্তান বলি। কোন সন্তান বলি? আমি কি আমার কথা থেকে বলছি না আপনারা বলতেছেন? খেয়াল করে বলবেন কথাগুলো। যেই মা বাবার আদ্য হয় নাই, আদ্য হওয়ার আগে, বিয়ের আগে যদি কোনো সন্তান জন্ম হয়, ওইটাকে যেভাবে আমরা অবৈধ সন্তান বলি, কিন্তু আদ্য পড়ানেওয়ালা যদি শুদ্ধ না হয়, বাপ আকীদার হয়, সে আদ্যটাই যদি শুদ্ধ না হয়, তখন যেই স্বামী স্ত্রীর আদ্যটাই শুদ্ধ হয় নাই, সেই স্বামী স্ত্রীর মিলনে যদি কোনো সন্তান জন্ম হয়, সেই সন্তানটা তো অবৈধ। সেই সন্তানটা কি? অবৈধ। এখন যারা আহলে হাদিস সমর্থন করছে আমাদের এলাকায়, এখানে তো কোনো শাইখ নেই, শাইখকে অনুসরণ করছে টিভি দেখে, মিডিয়া দেখে শাইখের অনুসরণ করছে। আমি তোমাদেরকে বলছি, তোমরা চিন্তা করো তোমাদের জন্মটা কোন জায়গায় গিয়ে পড়ছে। কারণ তোমাদের শাইখরা তো আমাদেরকে ইমাম মানে না, আমাদেরকে মুসলমান মনে করে না, আমাদেরকে মুশরিক মনে করে। আমাদেরকে কি মনে করে? মুশরিক মনে করে। এখন আমরাই তোমার মা বাবার আদ্য পড়িয়েছি, এখন তাহলে আমাদের পড়ানো আদ্যটাও তো হয় নাই। এখন আমাদের পড়ানো আদ্য যখন হয় নাই, তোমার জন্মটাও কি হয় নাই? শুদ্ধ কথা বলেন না, কি হয় নাই? শুদ্ধ রব ধরে কথা। যদি আমরা মনে করছেন রব ধরে কথা বলছি, রব ধরে আমি আপনাদের থেকে বের করছি। এখন আসি, জিয়ারত করা সুন্নাহ। জিয়ারত করা কি সুন্নাহ? এটা হাদিস থেকে বলছে। মদিনার ফজিলত, মদিনায় যাওয়া, রাসূলের রওজায় জিয়ারত করে, এটা সুন্নাহ। তো রোজ জিয়ারত করাকে যারা ফুজা বলবে, যারা কি বলবে? ফুজা বলবে। তো সুন্নতকে যদি ফুজা বলে, তাহলে সেই সুন্নতকে হিন্দুদের ভাষায় রূপান্তরিত করার কারণে যে ব্যক্তি বলবে, তার ঈমান কখনো থাকবে? কথা বলে না, তার ঈমান থাকবে? তার ঈমান যদি না থাকে, সে যে বউয়ের সাথে থাকছে, সেই বউয়ের সাথে যে আদ্য পড়া হয়েছিল, সে আদ্যটাও থাকবে না। কথা বলেন, বুঝেন নেই? আমি আমার স্ত্রীর সাথে থাকি, আমার স্ত্রীর সাথে আমার একটা আদ্য আছে, আসলে নাই? কারণ আমার স্ত্রীর সাথে আদ্যটা কতক্ষণ থাকবে? যতক্ষণ আমি ইমানদার এবং আমার স্ত্রী ইমানদার থাকবে, ততক্ষণ আদ্যটা থাকবে। আমাদের দুইজন থেকে একজন যদি অমুসলিম হয়ে যায়, তাহলে আমাদের আদ্য কি হয়ে যাবে? ভেঙে যাবে। এখন যদি সুন্নতকে ফুজা বলার কারণে আমার ইমান যদি চলে যায়, আমার বউর ইমান যায় নাই, তাহলে আমাদের ভিতরে সেই আদ্যটা এখন নাই। এখন থেকে যেগুলো সংসার করছি, আমার বউর সাথে সবগুলো জেনাই রূপান্তরিত হচ্ছে। জোরে বলি নাউযুবিল্লাহ। কথা যে বলছি, সেই কথাগুলো কোন জায়গায় গিয়ে পড়ছে আমাকে খেয়াল করতে হবে। হুট করে একজনকে বলে দিলাম আমি মুশরিক, একজনকে বলে দিলাম বেঈমান, আমি একটা সুন্নতকে বলে দিলাম ফুজা। এই যে মাজার ফুজারি কথাটা বলে দিলাম, কবর ফুজারি বলে দিলাম। এই যে কথাগুলো বলছি, এই কথাগুলোর কারণে কি হচ্ছে আপনি কি জানেন? আপনি কি সেটা মানেন? আপনি যদি সেটা মানেন, আপনাদের শাইখের কাছে এই কথাগুলোর জবাব আপনাদের শাইখ থেকে নেন। যে আজকে আমি মসজিদে বললাম, যারা কবর জিয়ারতকে, সুন্নতকে মাজার ফুজা বলবে, কবর ফুজা বলবে, সেই মানুষগুলোর বউয়ের সাথে আদ্য একটাও ঠিক নেই, সব আদ্য ভেঙে গেছে। সুতরাং তারা যদি নতুন করে যদি আদ্য তসদিদ না করে, নতুন ভাবে আদ্য না করে, তাদের সেই বৈবাহিক সম্পর্ক এটা কি হবে না? বৈধ হবে না, এটা অবৈধ সংসার হবে। সুতরাং এখান থেকে বাঁচার জন্য হানফি মাযহাব সবাইকে মানতে হবে। কবর জিয়ারতকে সুন্নাত বলতে হবে। কবর জিয়ারতকে কখনো কবর পূজা বলা যাবে না। কথা বুঝাতে পেরেছি আপনাদেরকে? এটা আপনাদের থেকে জেনেই আমি বললাম, আপনাদের যেগুলো জবাব দিয়েছেন সেই জবাব অনুযায়ী কথাগুলো বললাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মদিনার ফজিলতের কথা বলেছেন, তো মদিনার জিয়ারতের কথা বলেছেন। নবীর রওজার কোণে যদি হতভাগা থাকে, মক্কায় যাবে, মদিনায় রাসূলের জিয়ারত করতে যাবে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা ফালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি। হে উম্মত, যে হজ করতে গিয়েছো কিন্তু কোন 12 মাসে যাবার তোমার সুযোগ হয় না, হজের মৌসুমে যাওয়ার সুযোগ হয়েছে, হজ করেছো কিন্তু আমি নবীর জিয়ারতে আসো নাই, তাহলে তুমি তো আমি নবীর উপর জুলুম করেছো। জোরে বলি নাউযুবিল্লাহ। আমি নবীর উপর জুলুম করেছো। আর নবীকে বাদ দিয়ে কিছু হয়? একটু চিন্তা করে দেখেন না। একদিন আমি আল্লাহ রাসূলের আগমন থেকে শুরু করে যারা ছিল, তারা দরুদ শরীফ নবীজির উপর পড়তেন কিনা? আওয়াজ দেন না, পড়তেন? কারণ আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই যে আয়াত তখন নাযিল হয়েছে, তখন সাহাবায়ে কেরাম রাসূলের উপর দরুদ শরীফ পড়তেন না? তারা কি এখন আছে? নাই।
তারা এখন না কবরে চলে গেছেন, তারা আর এখন পড়ছেন না, কিন্তু আমরা তো আছি, এখন আমরা পড়ছি না। আচ্ছা, আমরা কি থাকবো? চলে যাব, চলে গেলে আমরা পড়বো না, কিন্তু একটা জাতি তো পৃথিবীতে থাকবে, তারা নবীর উপরে কি পড়বে? দরুদ শরীফ পড়বে। আচ্ছা বলেন, কিয়ামত যখন কায়েম হবে তখন সমস্ত মানুষ মারা যাবে, তখন কোন মানুষ কি নবীর উপর দরুদ পড়বে? পড়বে না। তখন দরুদ কে পড়বে? তখন ফেরেশতারা পড়বে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, ফেরেশতার কথা বলেছেন। এই জন্য ফেরেশতারা তখনও শুরু করেছেন, পড়তে আছে, কিয়ামত পর্যন্ত পড়তে থাকবে। পৃথিবীতে কোন মানুষ যদি নবীর উপর দরুদ না পড়ে তাহলে কেউ দরুদ পড়ার লাগবে না, ফেরেশতারা পড়তে থাকবে। প্রশ্ন করতে পারেন, ফেরেশতাদের জান কবজ করা হবে, ফেরেশতা সবগুলোকে মেরে ফেলা হবে, তখন কে পড়বে? তখন আমার আল্লাহ বলেছেন, ও আমার উম্মত বান্দারা, তোমরা কি দেখো নাই আয়াতের শুরুতে আমি আল্লাহ দিয়ে দিয়েছি ইন্নাল্লাহা, পুরা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কুল কায়নাত ধ্বংস হয়ে যাবে, ফেরেশতা সবগুলো ধ্বংস হয়ে যাবে, সবগুলো মরে যাবে, কেউ থাকবে না, কিন্তু আমি আল্লাহ ছিলাম, আছি, থাকবো, আমি আল্লাহর কোনো শেষ নাই। এই জন্য তোমরা কষ্ট করবা, আমি এই জন্য বলে দিয়েছি, আমি আল্লাহ তখনও পড়েছিলাম, এখনো করছি, যখন কেউ থাকবে না, কোন সৃষ্টি থাকবে না, তখনও আমি আমার নবীর উপর দরুদ পড়তে থাকবো। ওই নবী, সেই নবীকে বাদ দিয়ে সেই নবীর সাথে বেয়াদবি করে আপনি সংসার করতে চান, সেই নবীর শানের কটাক্ষ করে আপনি ইসলাম প্রচার করতে চান, সেই নবীর শান এবং মান কমিয়ে আপনি নিজেকে জাহির করতে চান, সেই নবীর শান মানের উপর আঘাত করে আপনি নিজেকে মুমিন দাবি করতে চান, যেই নবীর উপর দরুদ পড়া বন্ধ হবে না, বিচার, হাসর, নসর, জান্নাত, জাহান্নাম সবকিছু হয়ে যাওয়ার পরও সেই নবীর উপরে দরুদ পড়া বন্ধ হবে না, দরুদ চলতে থাকবে। কিয়ামত নয়, কিয়ামতের পুরো বিচার হওয়ার পরে জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, সেখানেও নবীর স্মরণ করবে, নবীর উপর দরুদ পড়তে থাকবে। নবীর দরুদ কখনো বন্ধ হবে না, সব কিছু বন্ধ হবে, নামাজ বন্ধ হবে, রোজা বন্ধ হবে, জিকির আজকার বন্ধ হবে, কিন্তু নবীর দরুদ কখনো কি হবে না? বন্ধ হবে না। সেই নবীর উপর কটাক্ষ করে আপনি বড় মুহাদ্দিস হতে চান, ইসলাম প্রচারের দায়ী হতে চান, এটা কখনো সম্ভব নয়। এই জন্য আহলে হাদিস যারা অনুসরণ করছে, আমাদের নওজোয়ান ভাইরা, তোমাদেরকে বলবো, যেই ফতোয়া গুলো তোমাদের সামনে দিলাম, যে প্রশ্নগুলো তোমাদের সামনে দিলাম, এগুলোর উত্তর আগে নিয়ে এসো, তারপর আহলে হাদিস অনুসরণ করো। এগুলোর প্রশ্নের সমাধান তোমরা তোমাদের সাইড থেকে নাও, তারপর তোমরা কি করো? এই মশালাগুলোর সমাধান নিয়ে তারপর আহলে হাদিসের অনুসরণ করো। কোথায় কার কোনো ব্যাকগ্রাউন্ড নেই, যার কোনো পরিচয় নেই, ফুট করে মিডিয়া এসে বক্তব্য দিল, তুমি মেনে নিলা, আর বছর খেয়ে বছর এই মসজিদের ইমাম খতিবরা আপনাদেরকে শিখাচ্ছে, শরীয়তের মশালা শিখাচ্ছে, সেটা আপনার মন চাই না, সেটার বিরোধিতা আপনি করেন। আপনার মতো নির্লজ্জ এই সমাজে বসবাস করার চেয়ে না করাই আমার মনে হয় অনেক ভালো হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান, সকলে বলে আমিন। সময় কম, অনেক দেরি হয়ে গেছে, আপনাদের কাছে আরজ, আজকে শুক্রবার, হয়তো আজকে শেষ জুমা এবং জিলকদের শেষ দিন। জিলকদের 1 তারিখ চাঁদ যদি উদয় হয়, সেই দিন থেকে গরু পশুর যে কোরবানি দেব, কোরবানির পশুর গলায় ছুরি দেওয়া পর্যন্ত হাতের নখ, চুল, দাড়ি, মোষ ইত্যাদি শরীরের যেই লোম, এগুলো আমরা পরিষ্কার করি, কেটে ফেলি, এগুলো না কেটে থাকা, এটাও এক প্রকার কোরবানির সওয়াব তাদের আমলনামায় দেওয়া হয়। এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা করেন, এটা মুস্তাহাব, ফরজ নয়। যারা কোরবানি দিবেন তাদের জন্য, যারা দিবেন না তাদের জন্য এটা মুস্তাহাব আমল, যারা পারেন সে আমলটুকু করবেন। আজকে জুমাতে গিয়ে যারা চুল দাড়ি যেগুলো কাটা দরকার সেগুলো আজকে কেটে ফেলবেন, সূর্য অস্ত যাওয়ার পূর্বেই কেটে ফেলবেন। যদি সূর্য অস্ত যাওয়ার পরে চাঁদ উদয় হয় তাহলে সেই নিয়ত করে রাখবেন, ঈদের দিন পশুর গলায় ছুরি দেওয়ার পরে আমার পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করব, এই আমলটুকু করবেন, সওয়াব আছে। সাথে সাথে এই 10 দিনের ভিতরে কিছু আমল আছে, সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি তাকবীর, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এই জিকিরগুলো সবচেয়ে বেশি করতেন, আমরা সেগুলো করার চেষ্টা করব। এরপরে আইয়ামে তশরিকের যে আইয়ামে তশরিক, তাকবীরে তাশরিক আছে 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত, এই বিষয়টা খেয়াল রাখবেন। সাথে সাথে 7, 8, 9 এই 3টা দিন রোজা রাখার জন্য খেয়াল করবেন, বিশেষ করে আরাফাতের দিন। আরাফাতের দিন এটা আমাদের এখানে পড়ে কয় তারিখ? 8 তারিখ পরে, 8ই জিলহজ আরাফাতের দিন হয়।
ওখানে 9 জিলহজ হয়। সুতরাং এর জন্য 7, 8, 9 এই 3টা রোজা আপনারা রাখবেন। আরাফাতের দিনে রোজা রাখলে অতীত এবং পূর্বের 1 বছর 1 বছর করে 2 বছরের গুনাহ আল্লাহ কি করে দেন, মাফ করে দেন। এই আমলগুলো করার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের সকলকে কবুল করুন। সকলে পড়ে আমিন।